অনেকদিন আগের কথা। নিম্নবর্ণের এক দরিদ্র গৃহস্থ পরিবার বাস করত এক ছোট্ট গ্রামে। স্বামী ছিল দিনমজুর আর স্ত্রী নাম ছিল কানুবু। দিনভর কুজো থেকে জল টেনে ধান বেছে অন্যের বাড়িতে ঝাঁট দিয়ে দুটো পয়সা জোগাড় করত। তাদের ঘরে ছিল না উপবাসের বিরাম, কিন্তু কানুবু একটি কাজ কখনো বাদ দিত না। প্রতিদিন সকালে উঠেই তার ঝাঁপড়া ঘরের কোণে ছোট্ট নারায়ণ শালগ্রামটিকে স্নান করাত, তুলসী পাতা দিয়ে পুজো করত, আর জেলে দিত একটি প্রদীপ, যত সামান্যই তেল থাকুক না কেন। প্রতিদিন সে বলত, ভগবান, আমার কাছে কিছু নেই, শুধু এই অল্প খাবার আর এক মুঠো ভালোবাসা। যদি আপনি গ্রহণ করেন তবে আমার দিনটা পূর্ণ হয়। একদিন হঠাৎ তীব্র দুর্ভিক্ষ নেমে এলো। সব ক্ষেত শুকিয়ে গেল, কাজ বন্ধ, বাজারে চাল নেই। সেই দিন সকালে কানুবু কিছুই রান্না করতে পারেনি। তবুও তিনি নারায়ণের পায়ে বসে বললেন, আজ তোমার জন্য কিছু নেই হে নারায়ণ। তুমি চাইলে তুমি অভিমান করো, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে ভুলিনি। তারপর ভাঙা হাঁড়িতে জলে ভিজে থাকা আধা মুঠো চিঁড়ে তুলে দিয়ে রাখলেন নারায়ণের সামনে। সেই রাতেই এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় দরজায় ঠক ঠক আওয়াজ। খুলে দেখলেন এক অচেনা যুবক, গায়ে পিত বসন, চোখে গভীর দয়া। মা, বলল যুবক, আমি অনেক দূর থেকে এসেছি, ক্ষুধায় কাতর, কিছু খাবার পেলে দাও। কানুবু একটু হেসে বলল, আমার নিজের পেটে খাবার নেই, কিন্তু এই শালগ্রামের প্রসাদ, এই আধা মুঠো চিঁড়ে তুমি যদি গ্রহণ করো তবে সেটাই আমার আনন্দ। তিনি যুবকের হাতে তুলে দিলেন সেই খাবার। যুবক খেয়েই চোখ বন্ধ করল। এক তীব্র আলো ছড়িয়ে পড়ল ঘরে, আর চোখ মেলতেই তিনি আর যুবক নন, স্বয়ং ভগবান নারায়ণ। তিনি বললেন, মা, আমি এসেছিলাম দেখবার যে তুমি দুঃখে পড়ে আমায় ভুলে যাও কিনা, কিন্তু তুমি তো আমায় সেই অভুক্ত অবস্থাতেও ভুললে না। আমার নামেই দিলে তোমার শেষ দান। এই জন্যই আজ আমি তোমার ঘরে এসেছি। তুমি কিছুই না চেয়ে আমায় ভালোবেসেছ, আর সেই ভালোবাসা আমার জন্য অমৃত। এরপর ভগবান নারায়ণ আশীর্বাদ করলেন তাঁকে, তোমার ঘরে কখনো অভাব আসবে না। যে হৃদয় থেকে ভালোবাসা দেয়, আমি সেই হৃদয়ের বাসিন্দা হয়ে থাকি চিরকাল। এই গল্প থেকে কি শিখলাম? ঈশ্বর দান দেখেন না, দেয়ার মন দেখে। যে কেবল পেটের খাবার নয়, ভালোবাসা দিয়ে ভগবানকে আহ্বান করে, তিনি ভগবানকেই তার ঘরে টেনে আনেন। কপাল নয়, ভক্তির পরিমাণে বর্ষে ঈশ্বরের করুণা।